হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার দুর্দান্ত একটি ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে কোল্ড ফরেস্টের দ্বিতীয় পার্ট। ভিডিওটি পুরো দেখতে থাকেন, গ্যারান্টি দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। ভালো না লাগলে যাওয়ার সময় একটা কমেন্ট করে যাবেন। কে ভাই তুমি? কে ভাই তুমি? তোমার ভূতের মতো দেখা যায়। আয় হায়, আবার বের হয়েছে, বেশ গজরায়। এটা কিভাবে সম্ভব? এই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুর মেরিনা বের গার্ডেনে। এটার নাম হচ্ছে কোল্ড ফরেস্ট। এটা হচ্ছে আপনার এন্ট্রি ফি $45 করে। তবে কাপলদের জন্য একটু ডিসকাউন্ট এখানে দেয়, মানে কাপলদের জন্য কিছুটা টাকা ছাড় আছে। পড়ে গেল, আমি তো একেবারে শেষ। আল্লাহ, ওরা কোথায় গেছে? ওকে ভয় করে না? উঠে গেছে। এখানকার প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা জিনিস এক কথায় অসাধারণ। এত সুন্দর করে, এত দারুণ ভাবে তারা তৈরি করেছে, আসলে বলার ভাষা নেই। সত্যি খুবই সুন্দর। প্রত্যেকটা জিনিস একদমই মানে অরিজিনালের মতো লাগছে। এখানে গাছগুলো অবশ্যই অরিজিনাল এবং প্রত্যেকটা পশু পাখি যে বানিয়েছে প্রত্যেকটাই মনে হয় যে একদম অরিজিনাল। তবে আমি জানি এগুলো অরিজিনাল না। এগুলো অরিজিনাল সত্যি বলতে পাওয়া সম্ভব না এখন বর্তমানে। এগুলো তারও 300 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। তো বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী কিভাবে এখন সম্ভব? এটা তো একদমই অসম্ভব। তারা এখানে অনেক প্রজাতির ডাইনোসর দেখানোর চেষ্টা করেছে। অবশ্যই এগুলা ফেক, কারণ বর্তমান যুগে এটা মানে একদমই পাওয়া সম্ভব না। 300 বছর আগে ডাইনোসরের বিলুপ্তি হয়েছে আমাদের পৃথিবী থেকে। সেখানে কিভাবে ডাইনোসরের এতগুলো প্রজাতি এখানে আসা মানে সম্ভব? এটা একদমই অসম্ভব। তারপরও এত সুন্দর করে তারা প্রেজেন্ট করেছে সবাইকে জানানোর জন্য বা বোঝানোর জন্য বা দেখানোর জন্য। এটাই সত্যি স্যালুট। এত সুন্দর করে মানে তাদের প্রত্যেকটা জিনিস বানানো একদম অরিজিনালের মতো, মানে স্কিন, দাঁত, জিহ্বা। আমি খুব ক্লোজলি পশুগুলো দেখতেছিলাম যাতে মানে বোঝা যায় এটা ফেক কিভাবে হলো, কিন্তু মানে ফেক একদম ধরতেই পারবেন না। অবশ্যই ফেক, এটা আমরা সবাই জানি যেটা ফেক, তারপরও ফেক ধরা যায় না, কারণ প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে নিপুণ হাতে বানানো হয়েছে যার ভুল ধরা একদমই অসম্ভবের মতো। মানে ভুল ধরাই যাচ্ছে না, যে কোথা থেকে খুদ ধরবো, কোথা থেকে বুঝবো যেটা নকল। এত ভয় লাগে এই যে ক্যামেরা আসলে। ওই সেই ড্রাগন, এটা নড়ে। আমরা কতটা উঁচুতে! বর্তমানে আমরা যে জায়গায় অবস্থান করতেছি এই জায়গাটা যত বেশি সুন্দর তত বেশি ভয়ঙ্কর। অনেকটা উঁচুতে এই জায়গাটা তৈরি করা হয়েছে এবং নিচ থেকে এটার কোনো পিলার দেখা যায় না, মানে এটার কোনো সাপোর্ট নেই। এবং আমরা হাঁটছিলাম তখন এটা কিন্তু দুলতেছিল, মানে নড়াচড়া করতেছিল। তো এই জন্য সত্যি বলতে আমার এখান দিয়ে হাঁটতে খুব ভয় লাগছিল।
এই জায়গাটা দেখলে আপনাদের মনে হতে পারে যে আমরা বারবার একই জায়গা দিয়ে ঘুরতেছি, কিন্তু এটা ভুল। আমরা একই জায়গা দিয়ে ঘুরছি না, মানে এটা হচ্ছে রাউন্ড রাউন্ড করা, তো সো এদিক দিয়ে ঢুকে আবার ওদিক দিয়ে উপর লেভেলে যাচ্ছি, মানে আস্তে আস্তে উপরে উঠতেছি, এভাবে উপরে উঠে পরে আবার নিচে নেমেছি। ড্রাগন জি ভালোই কাছের থেকে দেখা যাচ্ছে। আমরা ওই উপরে গেছিলাম। এই জায়গাটা একটা জিনিস লক্ষ্য করেন, একটা গাছের পাতা পড়ছে সাথে সাথে এসে পরিষ্কার করে দিয়েছে। প্রত্যেকটা গাছ কিন্তু এখানে অরিজিনাল। এই জায়গাগুলো পরিষ্কার রাখে এরা, খুবই মানে এই বিষয়ে সচেতন। একদমই সাথে সাথে একটা সামান্য পোকা পড়লেও এসে সাথে সাথে পরিষ্কার করে। আর এখানে ডাইনোসর আমি ড্রাগন জি বলতেছিলাম, কিভাবে এত ভুল করি। এটা বেশি গজরায় না, বেশি করে ড্রাগনে। উপরের দিকটা সাপের মতো, নিচের দিকটা কিরকম মোটা। তোরে ভয় পাই ভাবছোস? তাই জিন্দেগিতেও না। উপরে থাকো, উপরে তাকাইছে, দেখো কথা শুনছে। এদিকে তাকা, উপরে তোমার খালাম্মা, এদিকে তাকাও। কথা মনে হচ্ছে সত্যি কথা শুনে। এই ডাইনোসরটা দেখে আপনার কি মনে হয়েছে? আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আমি জানি সবগুলোই ফেক, কিন্তু সত্যি বলতে আমি সিঙ্গাপুর ঘোরাতে আমার এই জায়গাটা এত বেশি ভালো লেগেছে, বলার অপেক্ষা রাখে না। আমি এই জায়গাটা নতুন ওপেন হয়েছে, বাইরে থেকে তো আর কিছুই বোঝা যায় না। আমি মানে রীতিমতো এখানে আসতেই চাচ্ছিলাম না, তারপরে এসে বিশ্বাস করবেন আমি সবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি ভাবলাম যে এই জায়গাটা যদি আমি না দেখতাম সত্যি অনেক কিছু মিস করতাম। খুব ভালো লেগেছে। আমরা অলরেডি ওই জায়গাটা থেকে বেরিয়ে গিয়েছি। সো এটা হচ্ছে ম্যারিনা বেতে, তো এটা হচ্ছে ম্যারিনা বের সেই সানস মলটা। ফেরার সময় আমাদের তো এভাবে এই জায়গা দিয়ে ফিরতে হবে। আমরা এমআরটি করে যাব, এই জন্য এই জায়গাটা দিয়ে ফিরলাম। বাসে করে যেতে হলেও আমাদের এই জায়গাটা দিয়ে ফিরতে হতো। তো এই জায়গার পরিবেশের কথা নতুন করে কি বলবো। এই শপিং মলটা তো আমি আগেও দেখিয়েছি একটা ভিডিওতে। দারুণ শপিং মল, একদম লাক্সারি একটা শপিং মল। খুবই পছন্দের একটি জায়গা আমার। মানে একটা শপিং মল এত সুন্দর হতে পারে, এই ম্যারিনা বে শপিং মলটা না দেখলে সত্যি বুঝতে পারতাম না। তো আমরা বাসায় আসলাম আর কি। বাসায় এসে আমার সে স্পেশাল বিরিয়ানি আবার নতুন করে রান্না করলাম। আজকে আবার বিরিয়ানি রান্না করেছি। আমি সিঙ্গাপুরে এসেছে কতবার বিরিয়ানি রান্না করলাম, তার কোনো হিসাব নেই। রান্না শিখছি না, এখন কত কিছু করব, কতবার রান্না করব, হাত জমা তো আছে। যাই হোক, একটু নাড়া দিয়ে দেখি কি অবস্থা। শুধু দমে রেখে গিয়েছিলাম, এখনো ধরিনি। না, ক্যামেরাটা অফ করে নিই, সুবিধা হচ্ছে না। এখন নাড়া দিয়ে এলাম। বিরিয়ানিটা কিন্তু ভালোই রান্না করি আমি, যা দেখলাম। নিজের সুনাম নিজে বলতেছি। খাওয়া দাওয়া করবো, বাইরে আমরা যাই খাই ওখানেও আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আসলে ওই ভিডিওগুলো আমি জানি না দেওয়া হয়নি কেন। আমরা বাইরে ম্যাকডোনাল্ডস খেয়েছিলাম, তবে বাসায় এসে বাসার খাবার আর বাইরের খাবার এটা তো কখনো হয় না। এখানে তো বাঙালি খাবার দাবার বাইরে পাওয়া যায় না। যাই হোক, আমার হাতে বিরিয়ানি যে খেতে চাও সিঙ্গাপুর চলে আসো। ভিডিওটা আজকে এখানে শেষ করবো। খোদা হাফেজ, ভালো থাকবে সবাই।